বেহালায় সরকারি কর্মীর রহস্য মৃত্যু, পর্ণশ্রী থেকে পচা গলার দেহ উদ্ধার। এ বিষয়ে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি সন্দীপ প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সন্দীপ, দেখো, সুবোধ আচার্য, বয়স 58। তিনি পর্ণশ্রীর বাড়িতে থাকতেন তার ফ্যামিলির সাথে। গত মঙ্গলবার তার স্ত্রী এবং ছেলে তার স্ত্রীর বাপের বাড়িতে যায় এবং তিনি কিন্তু কয়েকদিন ধরে একাই ছিলেন। আজকে সকালবেলায় তার বাড়ির আশেপাশে পচা গন্ধ বেরোতে দেখে পুলিশকে পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়। পর্ণশ্রী থানায় এসে দরজা ভেঙে এই সুবোধ আচার্য দেহ উদ্ধার করে এবং যেটা জানা যাচ্ছে ইনি নবান্নের কর্মী ছিলেন। ইনি পুলিশ এখন তদন্ত করে দেখছে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, দেখছে তদন্ত করে। একেবারে ধন্যবাদ সন্দীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এই মুহূর্তে চোখ রাখবো বীরভূমের লাভপুরের ঘটনায় ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে, দরবারপুরে সংঘর্ষের ঘটনায় আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং 8 জনকে আটক করা হয়েছে। এর আগে 6 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং এই মুহূর্তে আরও 8 জন ধৃত, অর্থাৎ 14 জন ইতিমধ্যে ধৃত। এই বিষয়ে আমরা আরও বিস্তারিতভাবে জেনে নেব। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, কি জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যে শুক্রবারের যে ঘটনা বিস্ফোরণে প্রায় 9 জনের মৃত্যুর যে ঘটনাটি ঘটেছে লাভপুরে, সে ঘটনায় গতকালই পুলিশের তরফ থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপরে আরো 8 জনকে আজ গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হচ্ছে। এবং এইভাবে মোট গ্রেপ্তারের সংখ্যা এখনো পর্যন্ত 14 জন হয়ে দাঁড়িয়েছে, যাদের ধৃতদেরকে আজকে বোলপুর আদালতে তোলা হবে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং অন্যদিকে আজকে যে গ্রামের ঘটনাটি ঘটেছিল দরবারপুর গ্রাম, সেই গ্রামের পরিস্থিতি 48 ঘন্টা প্রায় পেরিয়েও গেল, এখনো পর্যন্ত তেমন কোনো বদল ঘটেনি। এখনো পর্যন্ত থমথমে গ্রাম এবং পুলিশ রয়েছে গ্রামে। যদি পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রিত। আজকে ফরেন্সিক টিম আসারও একটি সম্ভাবনা রয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং তারা ওই ঘটনাস্থলে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল এবং বিস্ফোরণের তীব্রতা কতটি, যেখানে এখনো বিভিন্ন মানুষের দেহাংশ পড়ে রয়েছে বলে জানতে পারা যাচ্ছে, সেগুলিকে কার্যত ফরেন্সিক পরীক্ষার জন্য নেওয়া হবে বলে, উদ্ধার করা হবে বলে জানানো হচ্ছে। যদিও প্রায় 48 ঘন্টা পর এই উদ্ধারের পরিস্থিতিতে কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ধন্যবাদ। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন।